নমস্কার সকলকে, সবাইকে স্বাগত জানাই আমাদের ইস্ট সিকিম সিরিজে লাস্ট পর্বে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে জুলুক থেকে ডাইরেক্ট গ্যাংটক এসেছিলাম। আজকের পর্বে আপনাদের দেখাবো আমাদের গ্যাংটকে ঘোরা বেড়ানো এবং শিলিগুড়িতে এসে বাড়ি ফেরার যাত্রার অভিজ্ঞতা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের গ্যাংটকের হোটেলটি ছিল হোটেল লেমন সিট। এখানকার যা রিভিউ, রুমের অভিজ্ঞতা সেগুলো তো আগের ভিডিওতেই দেখেছেন। সেটা না দেখে থাকলে অবশ্যই কিন্তু আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। আমি ডেসক্রিপশান বক্সেও আগের ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো। দুপুরে লাঞ্চ করার পর আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম এখানকার মার্কেট ঘুরে দেখার জন্য। সেইটাই এখন আপনাদের সাথে ভাগ করে নেব। ফাইনালি পৌঁছে গেছে আমাদের বহু আকাঙ্ক্ষিত এমজি মার্ক বা এমজি মার্কেটে। আমাদের হোটেল থেকে হেঁটে আসতে প্রায় 10-15 মিনিট সময় লাগলো। তারপরে এমজি মার্কেটে একটু বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা কম আছে, তাই চটপট মার্কেটটা আগে ঘুরে নিই। ভীষণ কিন্তু দেখছি চারিদিকে লোকজন রয়েছে আর সমস্ত দোকানই মোটামুটি খোলা রয়েছে। দেখা যাক মার্কেটে কি কি পাই, সমস্তটাই কিন্তু আপনাদের ঘুরে দেখাবো, তো আমাদের সাথে থাকুন। বেশ অনেকটা চলে এসেছে আর পুরো রাস্তাটার মাঝখান দিয়ে কিন্তু এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজানো। একদম চলে এসেছি এমজি মার্কের মাঝখানে। এখানে কিন্তু খুব সুন্দর ফোয়ারা করে দারুণ কিন্তু সাজানো রয়েছে ফুল দিয়ে, আর তার সাথে কিন্তু রয়েছে মহাত্মা গান্ধীর একটা মূর্তি। দাঁড়িয়ে রয়েছে একদম এমজি মার্গের মেন পয়েন্ট মহাত্মা গান্ধীর মূর্তির সামনে। আর এখানে তো অনেকগুলো খাবারের দোকান আছে দেখছি, আর পেছনে কিন্তু রয়েছে ইন্ডিয়ার একটা বিশাল বড় ফ্ল্যাগ। তো খাবারের দোকান থেকে অবশ্যই কিছু একটা ট্রাই করব এবং সেই টেস্টও কিন্তু কেমন সেটা আপনাদের জানাবো। সামনে তো মহাত্মা গান্ধী মূর্তিটা দেখলামই, এবার এমজি মার্গের বাঁদিকের রাস্তাটা দিয়ে হেঁটে ওই দিকে যাচ্ছি। এমজি মার্গে এসে যেইখানে ছবি তোলা একদম মিস করবে না সেটা হচ্ছে এই গ্যাংটক লেখাটার সামনে। একদম কিন্তু স্তূপের মতো করা, নিচে গ্যাংটক লেখা রয়েছে। ভীষণ কিন্তু এখানে একটা ফটোজেনিক বলতে পারবো। আর এই পাশে কিন্তু খুব সুন্দর লাইট জ্বলে গেছে, যেহেতু সন্ধে প্রায় হয়েই গেছে। তো চলুন। বৃষ্টির শেষে অনেক লোকজনই মার্কেটে আনাগোনা শুরু হয়েছিল। যেহেতু প্রত্যেকটা দোকান খোলা ছিল তাই মার্কেটটা একদম জমজমাট হয়ে উঠেছিল। আমরাও দাঁড়িয়ে পড়লাম এরকমই একটা সোভেনিয়ার শপে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গিফট কিন্তু পাওয়া যাচ্ছিল নিজেদের প্রিয়জনদের দেওয়ার জন্য। চলে এসেছি এমজি মার্গের একদম সামনে, আর এখানে কিন্তু দেখে নিয়েছি সেই আমার বহু আকাঙ্ক্ষিত রেড পান্ডা। এটা দেখা কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল, তো এখানে বেশ একটা ছবি তুলবো, তারপর চলে যাব ওই দিকে লালবাজারে। রেড পান্ডার স্ট্যাচুটার উল্টো দিকে দেখলাম রয়েছে একটা সফটির দোকান। যতই ঠান্ডা হোক পাহাড়ে এসে আইসক্রিম খেতে তো সত্যিই ভালো লাগে, তাই ওখান থেকে কিনে নিলাম একটা সফটি। এবার চলুন চলে যাই এখানকার বিখ্যাত লালবাজারে। ঢুকেই তো দেখলাম ভীষণ সুন্দর আই লাভ গ্যাংটক বলে লেখা রয়েছে। এখানেও বেশ কিছুক্ষণ ছবি তুললাম। এরপর এগিয়ে গেলাম আরও মার্কেটটা ঘুরে দেখার জন্য। এখানেও প্রচুর গিফট শপ ছিল। ওপরে এমজি মার্কেট থেকে এখানে দোকানগুলোতে একটু দাম আমার কম মনে হলো, তবে আপনারা কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। দরদাম করলেই কিন্তু একদম বেস্ট প্রাইসে আপনারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। আর বাঙালি হয়ে যে কোনো জায়গাতে ফুচকার প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা আছে। দূর থেকে দেখতে পেলাম একটা দোকানে ফুচকা বিক্রি হচ্ছে, তাই 40 টাকা দিয়ে 4টে ফুচকা খেয়ে নিলাম। টেস্টটা তো বেশ ভালো লেগেছিলো, একদম পুদিনার জল ঠান্ডা ঠান্ডা। তাই এই দোকানটা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। এরপর আরও একটা দোকান থেকে খেয়ে নিলাম মোমো। বসে পড়েছে একদম লালবাজারের গেটটা, তার মুখে একটা দোকান, দেশি চাইনিজ রোল হাউস নাম। নিয়ে নিচে একটা স্টিম চিকেন মোমো। আর বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টিতে গরম গরম মোমো খেতে কিন্তু দারুণ লাগবে। একটুখানি ট্রাই করি। প্রচন্ড গরম, এক্ষুনি স্টিম করে দিল। মোমোটা তো খেতে বেশ ভালো ছিল। এরপর
একটুখানি শপিং করে নিলাম, কারণ গ্যাংটকের মার্কেটে এসে শপিং না করলে কি চলে। আপনারাও কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ছাতা, এছাড়া শীতের পোশাক ইত্যাদি কিনতেই পারেন, তবে যেটা আগে বললাম দরদাম করাটা ম্যান্ডেটরি। এরপর বৃষ্টি যেহেতু পড়তে শুরু করেছিল, তাই আবার হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যাওয়ার পথে যে মলটা সকালবেলা দেখেছিলাম সেটা একবার দেখে নিলাম কাছ থেকে। হোটেলে গিয়েই একদম গরম গরম ডিনার রেডি ছিল, ডাল, তার সাথে আলু ভাজা, চিকেন কারি, খেতে তো ভীষণ ভালো। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। ঘড়িতে বাজছে সকাল 10টা, আর আমরা কিন্তু এখন আমাদের হোটেল থেকে চেক আউট করে চলে যাব শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন কিন্তু রয়েছে শিলিগুড়ি থেকে। তো সকালবেলা তো করে নিয়েছি ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি ছিল। টেস্ট তো একদম সিম্পলের মধ্যে, খেতে বেশ ভালো লাগছিলো। যারা লুচি খাবে না তাদের জন্য মুড়ির ব্যবস্থা ছিল। তো সব মিলিয়ে তো হোটেল এক্সপিরিয়েন্স খুবই ভালো আমাদের, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল হোটেল। আর এমজি মার্ট থেকে আমাদের হেঁটে আসতে মোটামুটি 10-15 মিনিট সময় লেগেছে। এবার আমরা এখান থেকে ট্যাক্সি বুক করে কিন্তু যাব আমাদের স্ট্যান্ডে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কারণ গাড়ি কিন্তু এমজি মার্কে ঢোকে না, আমাদের যে জুলুকের গাড়ি সেটা কিন্তু দূরে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তাই এখান থেকে আমরা ট্যাক্সি করে যাব, পার হেড 100 টাকা মতো নেবে। তো সমস্ত লাগেজ বার করে চলে যাই ওপরে রিসেপশনে। সময় হয়ে গেছে সিকিম তথা গ্যাংটককে বাই বাই বলার জন্য। আপনারা যদি চান এমজি মার্গের ওপরেও কিন্তু প্রচুর হোটেল আছে, এই সমস্ত হোটেল বুক করেও থাকতে পারেন। তবে এইখানে ভাড়াটা একটু বেশি। আপনারা যদি এই আরিথাং ইত্যাদি জায়গায় হোটেল নেন সেখানে ভাড়াটা একটু কম হয়। এখানে মোটামুটি অনেকগুলো হোটেলই ভিডিওতে দেখা যাচ্ছে, আপনারা সার্চ করে এই সমস্ত হোটেলেও যোগাযোগ করে নিতে পারেন। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলছে শিলিগুড়ির উদ্দেশ্যে। অবশ্যই এতদিন ধরে সিকিমে ছিলাম, তাই মনটা তো একটু খারাপ হচ্ছিলই, তবুও এই সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি এবং আশা করছি আবার নতুনভাবে সিকিমকে দেখার জন্য অবশ্যই অন্য কোনো জায়গায় আসব। আপনারাও আমাদের সাথে এই শিলিগুড়ি অবধি যাত্রা এনজয় করতে থাকুন। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ मैं तो तेरे नाल ही रहना जी हर गम संग तेरे सेना जी। ঘড়িতে বাজছে ঠিক 4:30 আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন। গ্যাংটক থেকে প্রায় 10:30টার সময় বেরিয়েছিলাম। এতটা টাইম লাগলো, মাঝখানে কিন্তু 30-40 মিনিটের জন্য লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছিলাম। আর আমি পেয়ে গেছি আমাদের এই যে পুরো সিকিম ইস্ট সিকিমের ট্যুরটা হলো সিল্ক রুটে, সেই ড্রাইভার দাদাকে। তো ড্রাইভার দাদা তো ব্যবহার খুব ভালো, খুব মজা করতে করতে আমরা গেছি। আর ভাইয়া আপনার নাম্বার বল দিজিए। मेरा नंबर 7810983430। तो अगर कोई आएगा इनसे जरूर कांटेक्ट कीजिएगा। भैया बहुत अच्छे हैं, बहुत अच्छे से घुमा देंगे, बहुत एंजॉय करते करते जाएंगे। ठीक है भैया, थैंक यू। যেহেতু আমরা ট্রেনের টাইমের থেকে অনেকটাই আগে পৌঁছে গেছিলাম, তাই স্টেশনের উল্টো দিকেই একটা ঘর ভাড়া নিয়ে সবাই নিজেদের লাগেজগুলো রেখে দিলাম সেখানে। তারপর আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির হংকং মার্কেট ঘুরে দেখার জন্য। সবাই বলছিল এই টাইমটা কি করে কাটানো যায়, তাই এই উপায়টাই বার করলাম যে শিলিগুড়ি মার্কেট তো খুব একটা আসা হয় না, তাই একেবারে শিলিগুড়ি মার্কেটটাও ঘুরে দেখার জন্য আমরা স্টেশন থেকে বেরিয়েই একটা টোটো ঠিক করে নিয়েছিলাম এবং সেখান থেকে চলে এসেছি হংকং মার্কেট। এখানেও জিনিসপত্রের কিন্তু বেশ ভালোই দাম আছে, আপনাদের কিন্তু অবশ্যই দরাদরি করেই নিতে হবে। এখান থেকে কয়েকটা গিফট আইটেম কিনেছিলাম, কোয়ালিটি তো বেশ ভালোই ছিল। আপনারাও কিন্তু এখান থেকে যদি গ্যাংটক থেকে কেনাকাটা করতে ভুলে যান, এখান থেকেও সিকিমের অনেক জিনিসপত্রই কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এখানে আমরা বেশ কিছুক্ষণ কিন্তু সময় কাটাই এবং বিকালের কিছু স্ন্যাক্স যেরকম ফুচকা, মোমো এগুলো খেয়ে দেখেছিলাম, টেস্ট ভালোই ছিল। তারপর আবার একটা টোটো বুক করে চলে আসি আমরা শিলিগুড়ি স্টেশন, কারণ আমাদের ট্রেনের কিন্তু টাইম হয়ে গেছিলো। ফাইনালি চলে এসেছে আমাদের ট্রেন, চলুন উঠে পড়ি। আমাদের ট্রেন ছিল
কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যার অফিসিয়াল টাইম শিলিগুড়িতে সন্ধে 7:50 এবং শিয়ালদা ঢোকার টাইম অফিসিয়ালি সকাল 8:20। এই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল, তাই আমরা এই ট্রেনের টিকিটটা কেটেছি। আপনারা চাইলে এনজিপির থেকেও টিকিট কেটে ফিরতে পারেন শিয়ালদা। তো এই হলো আমাদের 1 সপ্তাহ ব্যাপী ইস্ট সিকিম ঘুরে দেখার অভিজ্ঞতা। আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিও ভালো লেগেছে। এরপরে কিন্তু একটা গোটা ভিডিও আসবে যেখানে পুরো বাজেট থেকে শুরু করে অনেক কিছু শেয়ার করব, তাই আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে নেবেন নিজেদের বন্ধুবান্ধব আত্মীয়দের সাথে। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ।